আমাদের এই কলকাতা শহরে বিশেষ করে উত্তর কলকাতায় কতগুলো যে অভিজাত সম্ভ্রান্ত ও বনেদি পরিবারের বাড়ি আছে তা বোধহয় গুণে শেষ করা যাবে না। একসময় এই সমস্ত বাড়িগুলো পরিবারের লোকজন দিয়ে কলরবে, মান্যগণ্য অতিথিদের সমাগমে, নাটক এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজনে এবং বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠত এই সমস্ত বাড়িগুলো। কিন্তু কালের নিয়মে এইসব বাড়িগুলো আজ কেমন যেন নীরব, শান্ত, নির্জন হয়ে পড়েছে। কিন্তু সেই সমস্ত বাড়িগুলো থেকে তার অতীত স্মৃতি এখনো মুছে যায়নি। বিবর্ণ পলেস্তরা খসা দেওয়াল, ভাঙা কার্নিশ, মোর্চে ধরা লোহার গ্রিল, উঁচু উঁচু গোলাকার থাম, আর সার্সি ভাঙা বড় বড় খড়খড়ি দেওয়া কাঠের জানালা, আর ফাটা মেঝে, এখানে ওখানে গজিয়ে ওঠা আগাছার দল নিয়ে এই বিশাল বিশাল বাড়িগুলো আজ শুধু গুমড়ে গুমড়ে কাঁদে। এই বাড়িগুলো কিন্তু ইতিহাসের গল্পও বলে, তবে সেই ইতিহাসের গল্প শুনতে গেলে এই বাড়ির দেয়ালে কান পাততে হবে, শুনতে হবে তার অব্যক্ত যন্ত্রণার কথা, তার দুঃখের কথা, তার কষ্টের কথা, তার আনন্দের কথা। আজকে আপনাদের সেই রকমই একটি বাড়ির গল্প শোনাবো। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে নিই। বন্ধুরা, জোড়াসাঁকো রাজবাড়ি নিয়ে যে এর আগে ভিডিওটি বানিয়েছিলাম, সেই ভিডিওটি আপনাদের অনেকেরই ভালো লেগেছিল। আপনারা অনেকেই ভালো ভালো মন্তব্য করেছেন। আপনারা এও বলেছেন যে এই ধরনের ভিডিও আপনারা আরো বেশি বেশি করে দেখতে চান। আপনাদের মন্তব্যে অনুপ্রাণিত হয়ে আমি আজকের ভিডিওটি বানিয়েছি। শুধু আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, আর যতটা পারবেন এই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার আমার ভবিষ্যতের পাথে হয়ে থাকবে, এবং ভবিষ্যতে এইরকম আরো নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমি উৎসাহ পাবো। নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি শ্যামবাজার পাঁচমাথান মোড়ে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন শ্যামবাজার পাঁচমাথান মোড়ে অবস্থিত নেতাজি মূর্তির ছবি। এই মূর্তির নিচে আরজিকর হসপিটালের দিকে মুখ করে দাঁড়ালে ডান হাতে পড়বে সার্কুলার রোড বা এপিসি রোড, যার পুরো নাম আচার্য প্রফুল্লচন্দ্র রোড। আপনাদের সেই রাস্তার ছবি দেখাচ্ছি। এই দেখুন সেই রাস্তা, সার্কুলার রোড বা এপিসি রোড। এই রাস্তার বাঁদিকে বা দক্ষিণ পূর্ব কোণে তাকালে একটি দ্বিতল বাড়ি চোখে পড়বে, যার ছাদে একটি গম্বুজ রয়েছে এবং গম্বুজের দুদিকে দুটি ঘড়ি রয়েছে। এই বাড়িটি ঘড়িওয়ালা বাড়ি নামেই বেশি পরিচিত। এই বাড়িটি তৈরি করেছিলেন মোহনলাল মিত্র এবং শ্যামলাল মিত্র নামে দুই ভাই। এনারা ছিলেন বারাসাতের বাসিন্দা। 19 শতকে ওনারা বারাসাত থেকে কলকাতায় এসে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। আজকের ভিডিওতে শোনাবো এই বাড়ির ইতিহাস বা কাহিনী। এই দুই ভাই ছিলেন জমিদার। বড় ভাই মোহনলাল মিত্রের জমিদারি ছিল হুগলি ও তৎকালীন অবিভক্ত 24 পরগনা জেলায়, আর ছোট ভাই শ্যামলাল মিত্রের জমিদারি ছিল গয়া জেলায়। এই মিত্র পরিবার ছিলেন ধনী, শিক্ষিত, অভিজাত ও সম্ভ্রান্ত পরিবার। তারা সঙ্গীতের পৃষ্ঠপোষকও ছিলেন। আপনাদের ঘড়িটি দেখানোর চেষ্টা করছি, যে ঘড়িটি সার্কুলার রোডের দিকে মুখ করা অবস্থায় রয়েছে। দেখুন 6টা বাজতে 9 মিনিট আগে ঘড়িটি বন্ধ হয়ে গেছে, সেই অবস্থায় এখনো রয়েছে। কবে বন্ধ হয়েছে কেউ জানে না। ওইদিকে যে ঘড়িটি আছে আরেকটি ঘড়ি, সেটিও বন্ধ হয়ে আছে। এবারে আপনাদের পর্দায় দেখাচ্ছি অর্ধচন্দ্রাকৃতি রেলিং দিয়ে ঘেরা ছাদটি, যে ছাদটি একসময় দেখতে খুব সুন্দর ছিল, এখন তার সৌন্দর্য ম্লান হয়ে গেছে। এখানে ওখানে আগাছার দঙ্গল মাথা চারা দিয়ে উঠেছে। আর বাড়িটির বাঁদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি এই বাড়ির বড় ভাই মোহনলাল মিত্রের নামে নামকরণ করা হয়েছে, মোহনলাল স্ট্রিট। দেখাবো আপনাদের সেসব। এই ঘড়িওয়ালা বাড়িটি কিন্তু উত্তর কলকাতার একটি অন্যতম ল্যান্ডমার্ক। নেতাজির মূর্তির পরে মিত্র পরিবারের মূল ভবনটি কিন্তু এই বাড়ির দক্ষিণ দিকে, যেটি মিত্র ভবন নামে পরিচিত। এই বাড়িটি আদতে ছিল মিত্র পরিবারের আস্তাবল। পরবর্তীকালে মোহনলাল মিত্র এই বাড়িটি তৈরি করে এখানে একটি অতিথিশালা ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই বাড়িতে বাস করতেন মোহনলাল মিত্রের নাতি ললিত কুমার মিত্র, যিনি ছিলেন শিক্ষিত, ধনী এবং সমাজসেবী। একসময় তিনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এই বাড়ির একাংশে গড়ে উঠেছিল একটা নার্সিংহোম, যার নাম নর্থ ক্যালকাটা নার্সিংহোম। যে নার্সিংহোমের দায়িত্বে ছিলেন ডক্টর ঢোল নামে একজন গাইনোকোলজিস্ট। পরবর্তীকালে ডক্টর অষ্টু রায় নামে একজন গাইনোকোলজিস্ট এই নার্সিংহোমের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবুও এই নার্সিংহোমটি সাধারণ মানুষের কাছে ডক্টর ঢোলের নার্সিংহোম হিসেবেই পরিচিত ছিল। এই নার্সিংহোমের সাথে উত্তর কলকাতার বহু মানুষের স্মৃতি, আবেগ এবং ভালোবাসা জড়িয়ে আছে। কারণ উত্তর কলকাতার বহু মেয়ে মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছিলেন এই নার্সিংহোমে।
উত্তর কলকাতার যাদের বয়স এখন 60, 70 বা 80, তাদের মধ্যে অনেকেই পৃথিবীর প্রথম আলো দেখেছিলেন এই নার্সিংহোমে। এখানে একটু বলে রাখি, ডক্টর ঢোলের কথা বলছিলাম। এই ডক্টর ঢোলের পরিবারে কেউ একজন একটি মলম আবিষ্কার করেছিলেন। সেই সময় সেই মলমটি কিন্তু ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। এই বাড়িটির নিচে দুদিকে রাস্তার ধারে রয়েছে অসংখ্য ছোট বড় দোকান। সেখানে মানুষের ভিড় লেগেই আছে সকাল থেকে রাত পর্যন্ত। এবারে পর্দায় আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি বাড়ির বাঁদিকে অবস্থিত। এই রাস্তাটির নাম মোহনলাল স্ট্রিট। এই যে দেখছেন বাড়ির দেয়ালে একটি বোর্ড লাগানো রয়েছে, তাতে লেখা রয়েছে মোহনলাল স্ট্রিট। এই রাস্তা ধরে খানিকটা গেলে আমরা পাবো মোহনলাল মিত্র লেন। এই যে দেখছেন বোর্ডটা, দেখুন এখানে লেখা রয়েছে মোহনলাল মিত্র লেন। আবার এই রাস্তা ধরে খানিকটা গেলেই পাবো শ্যামলাল স্ট্রিট। এই দেখুন বাড়ির দেওয়ালে ফলকে লেখা রয়েছে শ্যামলাল স্ট্রিট। মোহনলাল মিত্র বা শ্যামলাল মিত্র কেউ এখন আর নেই, কিন্তু এই সমস্ত রাস্তা আর গলিপথের নামকরণের মধ্যেই তারা বেঁচে রয়েছেন ভীষণভাবে। কলকাতার ইতিহাসের সাথে, কলকাতার ঐতিহ্যের সাথে এবং কলকাতার সংস্কৃতির সাথে। এই বাড়ির নিচে রয়েছে মিত্র পরিবারের দুটি মন্দির। এটি হলো রাধাকৃষ্ণ মন্দির, এর পাশেই রয়েছে শ্রীধর জিউর মন্দির। আপনাদের দেখাবো সেই মন্দিরের ছবি। আপনারা পর্দায় এবারে দেখতে পাচ্ছেন শ্রীধর জিউ মন্দিরের ছবি, যে মন্দিরের অবস্থান হলো এই বাড়ির নিচে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। দেখুন এখানে লেখা রয়েছে শ্যামবাজার মিত্র ভবন, অর্থাৎ এই বাড়িটি ছিল মিত্র পরিবারের মূল বাসভবন। পরবর্তীকালে ওই ঘড়ি বাড়িটি নির্মিত হয়েছিল, সে কথা আপনাদের আগেই বলেছি। এই বাড়ির পাশাপাশি মিত্র পরিবারের অনেকগুলি বাড়ি ছিল, যেগুলো বেশ কিছু হস্তান্তর হয়ে গেছে। এই যে পর্দায় দেখছেন, এটি হলো মিত্র ভবনের একটি প্রবেশপথ। এখানেই ছিল উত্তর কলকাতা রেশনিং অফিস। বহুকাল আগে সেই অফিস বন্ধ হয়ে গেছে। এই ঘড়িওয়ালা বাড়ির পাশেই আছে মিত্র ভবন, যেটি আদতে মিত্র পরিবারের মূল বাসভবন, যে কথা আপনাদের আগেই বলেছি এবং মন্দিরের ছবি দেখাতে গিয়ে সেই ছবি আপনাদের দেখিয়েছি। এই দেখুন মিত্র ভবনের নিচে শ্রীধর জিউর মন্দিরের ফ্লেক্সের ব্যানারে বড় বড় করে লেখা রয়েছে শ্যামবাজার মিত্র ভবন। এই মিত্র ভবনের ভিতরেই আছে একটি মস্ত বড় উঠোন। সেই উঠোনে মঞ্চ তৈরি করে মাঝে মাঝে সঙ্গীতের আসর বসানো হতো। আগেই বলেছি আপনাদের, এই মিত্র পরিবার ছিলেন সঙ্গীতের পৃষ্ঠপোষক। সেই জন্য এই সঙ্গীতের আসরে সাধারণ শিল্পী থেকে শুরু করে বহু নামজাদা শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করে গেছেন। তাদের মধ্যে একজনের নাম উল্লেখ করা যেতেই পারে, তিনি হলেন ওস্তাদ বারে গোলাম আলী খাঁ। দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আপনাদের দেখাচ্ছি সেই গম্বুজের মাথায় যে দুদিকে যে দুটি ঘড়ি আছে, সেই ঘড়ির উত্তর দিকে যে অংশটি সেটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই ছবি। এই দেখুন এই উত্তর দিকে সেই ঘড়িটির ছবি, সেটিও বন্ধ হয়ে গেছে। ঘড়িতে সময় দেখাচ্ছে 8:10। এই ঘড়ি অচল হয়ে গেছে, সময় এখানে থমকে আছে। তবু এই ঘড়ি শুধু ঘড়ি নয়, এই ঘড়ি বাড়িটা শুধু ঘড়ি বাড়ি নয়, এটা হলো কলকাতার ইতিহাস, কলকাতার ঐতিহ্য, কলকাতার সংস্কৃতি এবং কলকাতার পরম্পরা, যা চিরকাল চলতেই থাকবে, চলতেই থাকবে এবং চলতেই থাকবে। বন্ধুরা, এইরকম ঘড়িওয়ালা বাড়ি কিন্তু কলকাতা শহরে আরো অনেক আছে। এই শ্যামবাজার 5 মাথার মোড় থেকে একটু দূরেই মানিকতলায় রয়েছে একটি বাড়ির মাথায় গম্বুজের মধ্যে একটি বড় ঘড়ি, যে ঘড়িটিও বন্ধ হয়ে গেছিল, কিন্তু কয়েক বছর আগে সেটিকে সচল করা সম্ভব হয়েছে। জানি না এই ঘড়িটিকে আবার সচল করা সম্ভব হবে কিনা। সেজন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।